হ্যালো বন্ধুরা, পাকিস্তানের মাছ চুদে গেল। তো এই ভিডিওটা শুরু হবে সেটা হলো পাকিস্তান চুদে গেছে, ঠিক আছে? চুদে গেছে আর চুদে যাবে। এবারে কথা হলো এটা, আমাদের ইন্ডিয়ার মধ্যে ঢুকে যেসব খানকির ছেলেরা, যেসব চুতিয়ার বাচ্চারা যারা ইন্ডিয়াকে আর বাংলাদেশকে সরি ইন্ডিয়ার হয়ে পাকিস্তানকে সাপোর্ট করে, তাদের মাছ চুদি প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে নিউজ চ্যানেলগুলো যেগুলো ভাইরাল করছো, যদি ভেবে চিন্তে করো পাকিস্তান কিরম মাছওদা। ইন্ডিয়াতে বসে যারা পাকিস্তানকে সাপোর্ট করে, বাংলাদেশকে সেসব খানকির ছেলে চুতিয়ার বাচ্চা ভ্যানচোদদের বলছি, শুনে রাখে একটা কথা মানা, এসব তোদের বাংলাদেশকে না স্বাধীন কে করেছে? তোর কোন বাবা করেছে? ইন্ডিয়া করেছে। বাংলাদেশ স্বাধীন কে করেছে? বানা ইন্ডিয়া করেছে। আর সব খানকির ছেলেরা ইন্ডিয়াতে থেকে পাকিস্তানে সাপোর্ট করি, সেসব মাদার চোদকে বলছি, অতই ভালো লাগলে ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে যা, ঠিক আছে? বাবার জায়গা খাবি, আন্ডি পিন্ডে গিলবি, ঠিক আছে? বসে বসে হ্যান্ডেল মারবি, হাঁকবি, চুদবি, আর এখানে থেকে সব কিছু করবি আর সাপোর্ট করবি পাকিস্তানে। তোদের চুতার বাচ্চাদেরকে বলছি, এরকম হলে পাকিস্তানে চলে যা, ঠিক আছে? ইন্ডিয়াতে থাকার তোদের কোনো যোগ্যতা নেই মারা। ঠিক বলেছো। আর তার থেকেও বড় কথা, এইসব পাগলা চুদারা আছে যারা মানে ইন্ডিয়ার মধ্যে থেকেও যারা দেখে যে পাকিস্তানকে সাপোর্ট করছে, যারা চুপচাপ থাকে, তাদেরকে বলছি চুপচাপ না থেকে স্টেপ নেওয়া শেখো মারা, ঠিক আছে? কারণ ইন্ডিয়াটা আমাদের। যারা ইন্ডিয়াকে সাপোর্ট করে তারা ইন্ডিয়াতে থাক, যারা সাপোর্ট করতে পারে তাদের বড় কথা বলি শোনো, যেরকম পাকিস্তান মুসলিম রাষ্ট্র, ইন্ডিয়াও এবছর মুসলিম রাষ্ট্র, মানে হিন্দু রাষ্ট্র মানে ওদের দিচ্ছে কোথায়? ইন্ডিয়া আছে, চুতিয়া আছে, হয়ে যাবে। আমাদের কি আছে বলো তো, মোদি, আবার আছে যোগী ধরবে আর মারবে। মোদির ছেড়ে যদি যোগী পায়, মানে যোগী এতে যায়, প্রধানমন্ত্রী হয়, গেল পাকিস্তানের মাছ চুদে, এমনি চুদে যাবে। এমনি ম্যাটারটা ওটা নয়। পাকিস্তান মানে যা করছে মোদি ধরো সহ্য করছে, যোগী চুদে দেবে ভাই। ভালোভাবে দেখে থাক, মানে শান্ত হয়ে যা। ম্যাটারটা হচ্ছে যোগীর হাতে না আসে। যদি যোগী মারা প্রধানমন্ত্রী হয়, গেল মাছ চুদে পাকিস্তানে। ও মারা পরমাণু তোরা হুমকি দিচ্ছিস, ও মেরে বসে থাকবে, এটাই হচ্ছে ম্যাটার। তোরা যারা হুমকি দিচ্ছিস পরমাণু মারবো, চুতিয়া চুদারা ভয় পেয়ে বলছে মারা। পাকিস্তান ভাই হুঁশিয়ার, পরের বছর মারা যোগী মানে মোদি চলে যাচ্ছে, মোদি চলে গেলে যোগী আসবে, যোগী এলে তোদের মাছ চুদে দেবে, এটা ভেবে রাখ। আর পাকিস্তান গজব বেজতি। আর এমনি আমি পাকিস্তানকে আমি যাই বলি, ঠিক আছে? পাকিস্তান ম্যাটার হাসছে না, হাসি না, পাকিস্তানের ম্যাটার আলাদা আছে। যোগী যদি আসে, এই ভয়টা দেখাচ্ছিস যে পরমাণু মেরে বসে থাকবে, পাকিস্তান উড়ে যাবে, কিছু থাকবে না। ওই কোনটায় করে বাচ্চা কাচ্চা দেখবি উড়ে গিয়েছে, হবে ছেলেপুলে হবে, বাঁড়া থাকবে না। এটা ভাববি ওদের বাঁড়া থাকবে না, তোর প্রজন্ম নষ্ট না। আমার তার থেকেও বড় কথা, আমার পাকিস্তান নিয়ে আমি কিছু বলছি না, কারণ ওটা মুসলিম রাষ্ট্র, ওর কথা আমি বাদ দিচ্ছি। কিন্তু এই পাকিস্তানে মানে ইন্ডিয়াতে থেকে যারা পাকিস্তানকে আর বাংলাদেশকে সাপোর্ট করে, তাদের মতো চুতিয়া চোদা, ভ্যানচোদ, মাদার চোদ, চন্দন চোদা, মানে যা চোদা আছে সব তোরাই। চন্দন কাঠ বানা ভগবানের চন্দন কাঠ না, চন্দন, ওটা চন্দন নাম দিয়েছে, আমি চন্দন কাঠ জানি। খিরিজ কাঠ ধরে তুই খিরিজ কাঠ চোদা, তাদেরকে বলছি। তো তোরা ওদের কি বলছিস? খিরিজ কাঠ ভালো যাবে, ওই জন্য বললাম। ওদেরকে তুমি কিছু বলতে চাও কি? খিরিজ কাঠ দিয়ে চালাবো। ওদের কি করা যাবে? যারা ইন্ডিয়াতে থেকে যারা পাকিস্তানে খানকির ছেলেদের মানে চুতিয়া চোদার বাচ্চা, মাদার চোদ, ভ্যান চোদ, যা গালেছে সব তো ওরা। ওদেরকে কি করা উচিত? সব চুদে দিচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, মোদি যাক, যোগী আসে। খানকির ছেলে বাংলাদেশে বলে যুদ্ধ করবে, ওর কিছু বল মারা। পা ফেললে শেষ, দুপা ফেললে বাংলাদেশ চটকে যাবে। এই যে এক পা ফেললাম, দুপা ফেললাম, শেষ। ও নাকি এই যে আমি দুপা ফেললাম, শেষ, সব শেষ। ও নাকি যুদ্ধ করবে মা। যুদ্ধ শেষ নয়, যুদ্ধর এই পন্ডিতি যুদ্ধটা আর হবে না, পারবে না। জুটাই ওই অবধি, মানে শুরু ওই অবধি শেষ। জুতা বলছে মানে মুখ খুলবে, শেষ। গজব বেজতি, মুখ খুলবে, শেষ। আরে ওদের খানকি ছেলে, ওদের স্বাধীনতা করলাম আমরা, এই বাবারা স্বাধীনতা করলো, ঠিক বলেছে। আর ওরা বলছে নাকি যুদ্ধ চলে, কি বলবো? হ্যাঁ, ওরা যেটা মাদার চোদরা বলছিল, একটা কথা বলি আমি, মাদার চোদরা বলছিল নাকি এই যে ইন্ডিয়া করো, ইন্ডিয়া কোথায় যুদ্ধ করছে না কেন, ইন্ডিয়া কেন পাকিস্তানকে অ্যাটাক করছে না। এইবার এইসব খানকির ছেলে তো মাদার চোদের কিছু বলবে কি? এরা বলছিল যে এই এত করে বলছো, তাই ইন্ডিয়া কেন যুদ্ধ করছে না, ইন্ডিয়া কেন অ্যাটাক করছে না। এই যে কালকে আমরা চুদে দিলাম, জঙ্গিটা পুরো চুদে দিলাম, 100 করে মানুষ মারা গেছে। তো এবারে বলো, এটা নয় কিছু বলতে চাও কি যারা বলেছিল যে ইন্ডিয়া কেন অ্যাটাক করছে না?
কালকে তো দেখিয়ে দিল ইন্ডিয়া কেন অ্যাটাক করছে। আরে কাল তো দেখিয়ে দিল মারা। যা একটা গল্প বলি শোনো তোমরা, মানে একটা রেস চলছে, কুকুর গাধা সব ব্যাপারে, মানে কুকুর গাধা ঘোড়া সবাই রেসে আছে, ঠিক আছে, সিংহ রেসে আছে। নাড়াটা হচ্ছে রেসটা চলছে কিন্তু হচ্ছে সবাই ছুটছে, মানে যেমন সিটিটা বাজালো সবাই ছুটছে, সিংহ ছুটছে না কেন বলো? সিংহটা দাঁড়িয়ে আছে কেন? ও লেভেলে কেউ নেই যে ওখানে ছুটবো, ও জানে ও জিতে যাচ্ছি, ও জিতে গেছে, ও জিতে গেছে, ও টোটালি ওই লেভেলে ছুটবে না, অকাতে কেউ নেই বাড়া, ওর অকাতে নেই, জানে ও ছুটলে মানে কেউ পারবে না, ও ছোটে ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে মিনস বাঁশি দিলেও দাঁড়িয়ে আছে, জানে বাড়া কাপ আমার, ছুটে না ছুটি ছুটি আর না ছুটি কাপ আমার, অন্যজনকে দিতে দেবো না, ধ্বংস করে দেবো যাকে দেবে। সঠিক বলেছেন। তোদের মতো বাংলাদেশি মাল ছাড়া ইন্ডিয়ার মধ্যে আছিস, তোর মতো পাকিস্তান মাছ, পাকিস্তান না কি তো, এ তো পাকিস্তানের ভাইরা ভাই তো বাংলাদেশ মারা। হ্যাঁ, ও চাই যে পাকিস্তান এটা করুক, ছুটে দিল, আর ইন্ডিয়াতে থেকে বাংলাদেশ আউট করে সব খানিক ছেড়ে ডায়লগ মানে শুন বলো, বাঙাল বাচ্চা খাবি নেই, আচ্ছা দু চারটো আচ্ছা খারাপ খানকির ছেলে বাচ্চা পাখা শুয়ে বাচ্চা। क्या बात है सर, क्या बात है। যুদ্ধ করার কথা কি করে ভাবি যাচ্ছিল। আর আমার সবথেকে খারাপ লাগে এখানে থেকে তোরা ওই দেশকে কি করে সাপোর্ট করিস, মানে এখানে থেকে তোরা এখানে খাবি, এখানে পড়বি, এখানে হাঁকবি, এখানে মুদবি, আন্ডি পিন্ডে গিলবি, আর সাপোর্ট করবি তোর ওই মানে পাকিস্তান আর বাংলাদেশ বাবাকে, যা যেই সব দেশকে মানে আমরা মানে মুতে দিলে ভেসে যাবে। পাকিস্তানকে যদি আমরা মুতে দিই, সামান্য মুতে দিলে ভেসে যাবে পাকিস্তান। 140 কোটি মানুষ যদি মুতে দেয় ভেসে গেছে মারা, বোকা চুলা আমাদের নদী আটকে দেয়, ভেসে যায়, নদী আটকে দেয়, আর যদি নদী খুলে দেয়, সব খুলে দিয়েছে, খুলেছে না সব কটা যদি খুলে দেয় হঠাৎ ভেসে যাবে মারা, গেছে চুদে যাবে টোটালি পাকিস্তান, তারা নাকি যুদ্ধ করবে। তাই ওটা বাদ দিলাম, পাকিস্তানকে এমনি চুদে গেছে, বাংলাদেশের কথা আমি বলতে হয়, বাংলাদেশ অত চুদছে কেন? ওই তো আসিম মনির না কি বাড়া খানকি ছেলে, তো আসিম মনির না কি বাড়া খানকি ছেলে, আচ্ছা ঠিক আছে গুদিন মনি নাও, ওর প্রধানমন্ত্রী জান খানকি ছেলে মানে রাশিদ খান ছিল, রাশিদ খান। আবে সালে যাই হোক ভালোভাবে ভেজা হোক, আমাদের 140 কোটি মারা, চারিস মুখে পুড়ে দিলে হয়ে যাবে খাঁড়া, একদম একদম, মানে মুখে পুড়ে দিলে তুমি শেষ, তোমার দমটম নিতে পারবে না, না থেকেও না কেউ মারা পুঁজে দেবে, দুটো মারা দুটো নাই যদি ঘুমিয়ে দেয় তুমি ভালো মানে তুমি শেষ শেষ। তো যাই হোক পরমাণু ধমকি দিচ্ছ, ধমকি দিয়ে থাকো, কিন্তু পরমাণু তুমি ইউজ করতে পারবে না, ইউজ করতে পারবে বলছে বাড়া, আমি যা ইউজ কর, তুমি ইউজ করো, তোমার ইউজ করে দেবে, তুমি যদি একটা মারো আমার 10টা মারবে, তুমি যদি 10টা মারো আমার দেওয়া যাচ্ছে মানে 50টা, একটা মারলে কি ঠিক নেই, মারা দুটো মারলে তুমি শেষ, তোমার পাকিস্তান পুরো উড়িয়ে দিয়ে যাবে, একটা মারলে একটা জায়গা নষ্ট। তুমি কোথায় আঘাত করেছো, তুমি মানে 25 জনের মেরেছো, তুমি 25 জনের মেরেছো, তুমি ভাবো তুমি 4 গুণ ফেরত দিয়েছো, আর তুমি ভাবো একটা পরমাণু কটা পরমাণু পাবে। যাই হোক, তো লাস্টে একটা কথা বলতে চাই, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় শ্রীরাম, রাধে রাধে। যেসব মাদারচোদ পাকিস্তানি আর যেসব মাদারচোদ বাংলাদেশি মাল ইন্ডিয়াতে আছে, ঠিক আছে, তারা আজ থাকুক সেরকম কিছু বলছি না, কিন্তু আমাদের এখানে থেকে যদি না জয় শ্রীরাম যদি ইন্ডিয়াকে সাপোর্ট করতে পারে, সেই সব খানকির ছেলেদেরকে শুধু মানে চুলটা ধরবে, চাকিয়ে ডাস্টবিনে ফেলে দেবে, প্যাক করে পাঠিয়ে দাও, ঠিক আছে, পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলাদেশে যে যেখানকার মাল তাকে সেখানে পাঠিয়ে দাও। ঠিক বলেছো, বলুক না ওরা একজন বলতে বলে না 10 জন বলবে, তোমার চুপচাপ থাকে যে ওই কয়েকজন বলছে, এই 10 জন থেকে 20 জন 30 জন এরকম করতে করতে লাস্টে দেখবে তোমরা যা ঠিকঠাক করে থাকতে পারবে না। সঠিক বলেছ, ঠিক আছে, সব চুলে যাবে, সব চুলে যাবে, ওই জন্য বলছি স্টেপ নেওয়া শেখো, মানে স্টেপ নিতে শেখো। যারা ইন্ডিয়ার বিরুদ্ধে যারাই খারাপ কথা বলুক, সে পাকিস্তানি হোক আর বাংলাদেশ, যেই খারাপ কথা বলুক তাদেরকে শুধু ওখানে কেলিয়ে দাও, আর নাহলে উচিত শিক্ষাটা দিয়ে দাও, চুপচাপ থেকো না। খেলাটা মেন ব্যাপার নয়, পাকিস্তানের মানে পাকিস্তান সম্বন্ধে যদি কথা বলে, মানে যারা ম্যাটারটা হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে যদি কথা বলে, তাদের ওখানে লাস্ট ফেলে দাও, কারণ ওরা মাওবাদী, এটা 100 বার, ঠিক আছে, ইন্ডিয়া থেকে খানকির ছেলেরা বেইমানি করছে, দ্যাট ইজ মাওবাদী, ওদেরকে ওখানেই টপকে দাও, কারণ হচ্ছে শত্রুকে জীবিত রাখা ঠিক না, ঠিক আছে, ওখানে টপকে দাও, সঠিক বলেছেন। তো যাদের ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, বলে দাও মানে সাবস্ক্রাইব করে দাও, পাকিস্তান মারছি। তো যারা ভিডিও ভালো লেগেছে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো। লাস্ট মধ্যে দ্যাট ইজ আই এম ওকে, এটা বাই বাই বাই, এটা মনে রাখবো।